আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা বলে যে তারাবির নামাজ ৮ রাকাত, তারা মূলত তারাবির নামাজকে অস্বীকার করে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। সাধারণ মানুষ মনে করে যে উলামায়ে কেরামের মধ্যে তারাবির রাকাত সংখ্যা নিয়ে মত পার্থক্য রয়েছে। উলামায়ে কেরামের একদল বলে থাকেন তারাবির নামাজ ২০ রাকাত, অপর আরেকটি দল বলেন যে তারাবির নামাজ ৮ রাকাত। সাধারণ মানুষ মনে করেন যে উলামায়ে কেরামের মধ্যে তারাবির রাকাত সংখ্যা নিয়ে মত পার্থক্য রয়েছে। কিন্তু প্রিয় দর্শক, উলামায়ে কেরামের মধ্যে তারাবির রাকাত সংখ্যা নিয়ে কোনো মতবিরোধ নেই, বরং যারা বলে তারাবির নামাজ ৮ রাকাত তারা তারাবির নামাজকে অস্বীকার করে। উদাহরণ দিলে বুঝবেন, যে কোনো একজন ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো যে ভাই এশার নামাজ কত রাকাত, সে উত্তরে বলল ৩ রাকাত। তাকে আবার প্রশ্ন করলেন যে এটা কিভাবে সম্ভব, সে উত্তরে বলল যে মাগরিবের ওয়াক্তে ৩ রাকাত নামাজ পড়লে এটা মাগরিবের নামাজ হয়, ১ ঘন্টা পরে অর্থাৎ এশার ওয়াক্তের মধ্যে এই ৩ রাকাত পড়লে সেটা আবার এশার নামাজ হয়। মোট কথা সে বলতে চাই যে এশার নামাজ ৩ রাকাত, মানে এশা এবং মাগরিবের নামাজ একই, ৩ রাকাত আদায় করলেই হয়ে যায়। শুধুমাত্র মাগরিবের ওয়াক্তে আদায় করলে মাগরিবের, এশার ওয়াক্তে আদায় করলে এশার নামাজ হয়। আর অপর একজন বলে যে এশার নামাজ ৪ রাকাত, মাগরিবের নামাজ ৩ রাকাত। তো এই দুই ব্যক্তির মাঝে এশার নামাজের রাকাত সংখ্যা নিয়ে মত পার্থক্য বিষয়টা এমন নয়, বরং যে ব্যক্তি বলল যে মাগরিবের নামাজ ৩ রাকাত, এশার ওয়াক্তে পড়লে এই ৩ রাকাত আদায় করলে এশার নামাজও আদায় হয়ে যাবে, এশার নামাজও ৩ রাকাত, যে ব্যক্তি এই কথা বলল সে মূলত এশার নামাজকেই অস্বীকার করল। যে ব্যক্তি বলে এশার নামাজ ৩ রাকাত আর যে ব্যক্তি বলল এশার নামাজ ৪ রাকাত, উভয়ের মধ্যে রাকাত সংখ্যা নিয়ে মতবিরোধ নয়, বরং যে বলছে এশার নামাজ ৩ রাকাত সে মূলত এশার নামাজের অস্তিত্বকেই অস্বীকার করলো। ঠিক তেমনই ভাবে যারা বলে যে তারাবির নামাজ ৮ রাকাত, এটা রমজানের পূর্বে বাকি ১১ মাস পড়লে হয় তাহাজ্জুদ, শেষ রাতে পড়লে হয় তাহাজ্জুদ, আর শুরুর রাতে রমজান মাসে এশার নামাজের পরে আদায় করলে হয় তারাবি। আর অপর একদল বলে যে তারাবির নামাজ এটা আলাদা ২০ রাকাত, আর তাহাজ্জুদের নামাজ এটাও আলাদা। তো এই দুই ব্যক্তির মধ্যে তারাবির রাকাত সংখ্যা নিয়ে মতপার্থক্য নয়, বরং যারা বলে যে তারাবির নামাজ ৮ রাকাত অর্থাৎ তারাবি এবং তাহাজ্জুদ একই নামাজ, রমজানের পূর্বে অন্যান্য মাসে পড়লে হয় তাহাজ্জুদ, শেষ রাতে পড়লে হয় তাহাজ্জুদ, আর রমজানের মাস শুরুর রাতে পড়লে হয় তারাবি, বরং তারাবি এবং তাহাজ্জুদ একই নামাজ, যারা এ কথা বলে তারা মূলত তারাবির অস্তিত্বকেই অস্বীকার করে। তারা তাহাজ্জুদের যে ৮ রাকাত এটাকেই তারাবি হিসেবে গ্রহণ করে, তারা মূলত তারাবিকেই অস্বীকার করলো। সুতরাং যারা বলে তারাবির নামাজ ২০ রাকাত আর যারা বলে তারাবির নামাজ ৮ রাকাত, এই উভয় দলের মধ্যে রাকাত সংখ্যা নিয়ে মত পার্থক্য নয়, বরং তারাবির নামাজের অস্তিত্ব নিয়েই মত পার্থক্য। যারা বলে তারাবির নামাজ ৮ রাকাত অর্থাৎ তাহাজ্জুদের নামাজটাই তারাবির নামাজ, তারা মূলত তারাবিকেই অস্বীকার করলো, তারা তাহাজ্জুদকেই তারাবি বলে চালিয়ে দিল, মানে নামাজ একই নাম আলাদা, এরকম একটা কথাও তারা বলে থাকে। তারা মূলত তারাবিকেই অস্বীকার করলো। যেমন কেউ যদি বলে, আমি আগে উদাহরণ দিলাম যে এশার নামাজ আর মাগরিবের নামাজ একই নামাজ, শুধু নামটা আলাদা, তাহলে সে যেমন ৩ রাকাত নামাজ আদায় করলে এশার নামাজ অস্তিত্বকেই অস্বীকার করলো, ঠিক তেমনই ভাবে কেউ যদি বলে তারাবি এবং তাহাজ্জুদ একই নামাজ, শুধু নাম আলাদা, সে তেমনই ভাবে ওই তাহাজ্জুদের ৮ রাকাত তারাবি হিসেবে চালিয়ে দেওয়ার কারণে সে মূলত তারাবির অস্তিত্বকেই অস্বীকার করলো। তো প্রিয় দর্শক, যারা বলে তারাবির নামাজ ৮ রাকাত তারা মূলত তারাবিকে অস্বীকার করে, যেটা পরিষ্কার কথা। আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনাবাজ
দল থেকে আমাদেরকে হেফাজত করেন। তথাকথিত আহলে হাদিস ফিরকা যারা এই স্লোগান দিয়ে থাকেন, তাহাজ্জুদের হাদিস দ্বারা দলিল পেশ করেন, বলেন তাহাজ্জুদ আর তারাবি একই নামাজ, তারা মূলত তারাবি নামাজ অস্বীকার করে তাহাজ্জুদকে তারাবি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা তাদের ফিতনা থেকে এ জাতিকে হেফাজত করেন, আপনারাও তাদের থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।